আজকে আমরা সুপারম্যান মুভি ট্রেলারটা নিয়ে কথা বলবো, যেটা ডিরেক্ট করেছেন জেমস গান। তো জেমস গান এর আগে গার্জিয়ান্স অফ দি গ্যালাক্সি, সুইসাইড স্কোয়াডের মতো মুভি ডিরেক্ট করেছেন। তো এই জনারটাতে উনি খুবই পপুলার একজন ডিরেক্টর। এই সুপারহিরো, এই মানে এরকম সুপারহিরো টাইপের যে মুভিগুলো হয়, তো উনি খুব পপুলার একজন ডিরেক্টর। এবং ডিসি স্টুডিওস যে সুপারহিরো ফ্র্যাঞ্চাইজিটা যেটা তাদের আছে, মানে ব্যাটম্যান, সুপারম্যান, অ্যাকোয়াম্যান, টোটাল যে ফ্র্যাঞ্চাইজিটা, সেটাকে যে আবার রিভাইভ করছে, রিবুট করছে নতুন করে। তো সেটা সুপারম্যান হচ্ছে সেই এই রিবুটের ফার্স্ট ফিল্ম হতে চলেছে। তো এবার একটা এত বড় যখন একটা একটা কি বলবো, এত বড় একটা সুপারহিরো ফ্র্যাঞ্চাইজি যখন নতুন করে রিবুট হচ্ছে, তো মানুষের মানে অবভিয়াসলি এক্সপ্রেশন প্রচুর ছিল। তবে ট্রেলারে সেটা কেমন লাগলো, মানে পজিটিভ নেগেটিভ দুটো নিয়ে আমরা কথা বলবো। তাই ফার্স্টে এটা বলে রাখা দরকার যে এই ট্রেলার মানে এই মুভিটা মানে যে অডিয়েন্স দুটো ভাগে ডিভাইড হয়ে যাবে। কেননা আমরা আমি পার্সোনালি সুপারম্যানের কমিক কখনো পড়িনি। হ্যাঁ, ডিসি ফিল্মস গুলো দেখেছি এর আগে, মানে হেনরি ক্যাভিল বা ব্র্যান্ডন রথ মুভিগুলো দেখেছি। আপনারা হয়তো অনেকে দেখেছেন। এবার যারা ডিসির একদম হার্ডকোর ফ্যান, ঠিক আছে, বা কমিক্স বুক পড়ে বড় হয়েছে, তাদের একরকম পার্সপেক্টিভ থাকবে এই মুভি ট্রেলারের প্রতি, বা যে মুভিটা আছে তার প্রতি। এবং যারা হয়তো সুপার হিরো মুভি পছন্দ করে, সব সব মানে মার্ভেল, ডিসি সব রকম সুপার হিরো মুভি দেখে, কিন্তু অতটা হার্ডকোর বা অত মানে ডাই হার্ড ফ্যান না, হ্যাঁ, তাদের একরকম পার্সপেক্টিভ হবে। মানে দুটো পার্সপেক্টিভ হতে চলেছে এই মুভিটার। আমি ট্রেলার দেখে যা বুঝলাম, মানে যারা একদম মানে সুপারম্যানের কমিক্স বুক পড়ে বড় হয়েছে, একদম হার্ডকোর ভাবে ডিসি কে পুরো ফলো করে, হ্যাঁ, সব ক্যারেক্টারসদের নাম জানে, টোটাল ব্যাপারটা, সব স্টোরিটা পুরো জানে তারা। এবং এবং আরেকটা সেগমেন্ট যারা হয়তো সব রকম মুভিজই দেখে, তাদের মধ্যে সুপারম্যানও তারা দেখবে। তো আমি এই ক্যাটাগরিটার মধ্যেই পড়বো, কারণ আমি সুপারম্যানের কমিক্স কখনো ছোটবেলা পড়িনি। হ্যাঁ, অনেক ছোটবেলায় ক্রিস্টোফার রিভের মুভি দেখেছিলাম, এবং রিসেন্টলি হেনরি ক্যাভিলের ম্যান অফ স্টিল বা জাস্টিস লিগ, ওইসব মুভিগুলো আমরা দেখেছি। তো আমি আমার ভিউ পয়েন্ট থেকে আমার কেমন লাগলো, আমি সেটা নিয়ে কথা বলবো। তো এই ট্রেলারটা শুরু হচ্ছে একটা ইন্টারেস্টিং ওয়েতে, মানে সুপার হিরো মুভি ট্রেলার মানে যেভাবে শুরু হয় জেনারেলি, এটা একটু আলাদাভাবে শুরু করা হচ্ছে। এটা ইন্টারেস্টিং একটা একটা মানে হিউমারাস একটা মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানে যে কেন্ট, ক্লার্ক কেন্ট, যে মানে সুপারম্যানের যে ক্যারেক্টারটা, তাকে তার যে গার্লফ্রেন্ড বা লাভ ইন্টারেস্ট, সে ইন্টারভিউ করছে একটা, মানে একটা ইন্টারভিউ থ্রু দিয়ে মানে ট্রেলারটা শুরু হচ্ছে। এবার ইন্টারভিউটা একটা হিউমারাস একটা মানে রোমান্টিক ওয়েতে শুরু হতে হতে একটা মানে অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি সুপারম্যান কি কি অ্যাক্টিভিটিস করেছে, মানে গভর্নমেন্ট তার উপর একটু রেগে আছে, পাবলিক তার উপর কোনো একটা কাজের জন্য সে পাবলিক তার উপর রুষ্ট। তো এরকম হতে হতে আরো কিছু মানে ভিলেন্সদের এন্ট্রি হয়, এবং আরো কিছু ফাইট সিন, ব্যাটল সিন আমরা দেখতে পাই। তো এটা হচ্ছে মানে ট্রেলারে এটা হচ্ছে মানে বেসিক ব্যাপার, যে একটা ইন্টারভিউ দিয়ে শুরু হতে হতে সুপারম্যানের উপর কি কি ব্যাকলাশ আসছে, কেন মানে গভর্নমেন্ট রেগে আছে, গভর্নমেন্ট স্টেপ নিচ্ছে তাকে সুপারম্যানকে আটকানোর জন্য। এবং মাল্টিপল ভিলেন্স, মানে এই ট্রেলারে এত ভিলেন্স দেখানো হয়েছে, মাল্টিপল, এমনকি মানে মনস্টারও দেখানো হয়েছে, মানে কাইজু মনস্টার যেরকম হয়। তো এত ক্যারেক্টার্স, এত মানে ভিলেন্স, মানে এত কিছু দেখানো হয়েছে ট্রেলারের মধ্যে, যে আপনাকে মিনিমাম ৩-৪ বার ট্রেলারটা দেখতে হবে ভালো করে, নাহলে পুরো মানে মিস হয়ে যাবে ব্যাপারটা পুরো। মানে আমাকেই ২-৩ বার দেখতে হচ্ছে ট্রেলারটা, মানে পুরো বোঝার জন্য ব্যাপারটা যে কি হতে হচ্ছে এক্স্যাক্টলি। তো একটা ট্রেলারে যখন মানে এরকম একটা পপুলার ফ্র্যাঞ্চাইজি সুপারম্যান, সবাই এক ডাকে সবাই জানে যে একটা যেটা নর্মাল যে সুপার হিরো ফিল্মের যে বিল্ড আপটা হয়, যে একটা ছোট মানে একটা কোনো একটা সিটিতে একটা মানে জার্নি হিসেবে শুরু হয়, যে সে একটা কোনো একটা সুপার হিরো, যেমন ব্যাটম্যানে দেখেছিলাম আমরা, যে একটা সুপার হিরো তৈরি হচ্ছে কোনো একটা পার্টিকুলার ইভেন্টের জন্য, সুপার হিরো হলো, এবং তারপর থেকে একটা মেগা ভিলেন এন্ট্রি নিল, এন্ড তারপর একটা টাসেল হলো। কিন্তু এখানে মানে সুপারম্যানের সাথে সাথে আরো আমি যেটা রিসার্চ করে দেখলাম, যে আরো বিভিন্ন ধরনের যারা ক্যারেক্টার আছে, যারা সুপারম্যানকে অ্যাসিস্ট করবে, যেমন হক গার্ল, তারপর আহ, আরো আছে যেরকম আরো মানে বিভিন্ন ধরনের ক্যারেক্টার, মানে আমি সব আমাকে রিসার্চ করে দেখতে হলো পুরো ব্যাপারটা নিয়ে। তো এরকম বিভিন্ন হক গার্ল থেকে শুরু করে আরো অনেক মানে ক্যারেক্টার আছে যারা হয়তো সুপারম্যানকে হেল্প করবে। এবং ঠিক তেমনি ভিলেন্সের দিকেও প্রচুর, দ্য ইঞ্জিনিয়ার থেকে শুরু করে গার্ডেনার, আরো অনেক রকম ক্যারেক্টার্স আছে, মানে হিউজ নাম্বার অফ ক্যারেক্টার্স ট্রেলারে দেখানো হয়েছে। আমি জানি না যে একটা মুভিতে এত ক্যারেক্টার্স একবারে কেন দেখানো হলো, মানে কি মোটিভটা কি ঠিক বুঝতে পারলাম না, মুভিটা দেখলে হয়তো ক্লিয়ার হবে। তো মাল্টিপল ক্যারেক্টার্স আছে, আপনি ফোনে সবকিছু মানে একটু মিস হয়ে গেলেই আপনার মানে একটু এদিক ওদিক হলে মিস হয়ে যাবে পুরো। তো আপনাকে খুব মাইন্ড অফলি দেখতে হবে ট্রেলারটা। এবং হ্যাঁ, সবচেয়ে যেটা বড় কথা, এটা হচ্ছে আমরা হেনরি ক্যাভিলকে দেখে এসেছি সুপারম্যান হিসেবে লাস্ট এসে। তো এই মুভিটা আলটিমেটলি কেমন হবে আমরা তো জানি না, কিন্তু ট্রেলারটা দেখে মানে হেনরি ক্যাভিলকে দেখার পর বা তার আগে যে যারা ছিল,
স্পেশালি হেনরি ক্যাভিলকে দেখার পরে এই মানে যিনি প্লে করেছেন সুপারম্যানের, এই ডেভিড করেন সুইট, তো তাকে একটু মেনে নিতে একটু ইমাজিন করতে একটু প্রবলেম হচ্ছে। আমার পার্সোনালি লেগেছে হেনরি ক্যাভিলকে জায়গায় ওনাকে মেনে নিতে আমার একটু অড লাগছিল। ঠিক আছে, তো এটা একটা প্রবলেম। আর আরেকটা যেটা প্রবলেম সেটা হচ্ছে ট্রেলারে দেখানো হয়েছে যে যে মোমেন্টসগুলো দেখানো হয়েছে সুপারম্যানের, সেগুলো সুপারম্যানকে বড্ড বেশি উইক দেখানো হয়েছে। ভিলেনদের কাছে মার খাচ্ছে, তাকে এসকর্ট করে নিয়ে যাচ্ছে মিলিটারি। হ্যাঁ, নর্মাল লোক তাকে এরকম ঢিল ছুটছে, পাথর ছুটছে, এরকম, ঠিক আছে? সে ভিলেনদের কাছে মার খাচ্ছে, ই করে। তো এতটা উইক কেন দেখানো হলো সুপারম্যান? তো আমরা জানি বিভৎস, হি ইজ লাইক গড লাইক, হি ইজ গট গড লাইক স্ট্রেংথ। তাকে কেন এতটা উইক দেখানো হলো আমি মোটিভটা ঠিক বুঝতে পারলাম না, যেটা কি এস্টাবলিশ করতে চাইছে ডাইরেক্টর, যে এতটা হিউম্যানাইজ করে কেন দেখানো হলো। সুপারম্যান আমরা জানি যে ডিসির মধ্যে সবচেয়ে পাওয়ারফুল। আমি যে কটা ডিসি মুভি দেখেছি, অ্যাকোয়াম্যান বলুন বা ওয়ান্ডার ওম্যান, যারা যারা আছে, তো তার মধ্যে ফ্ল্যাশ, হ্যাঁ, তো এরকম একটা গডলাইক ক্যারেক্টারকে এত হিউম্যানাইজ করে কেটে যাচ্ছে, রক্ত পড়ছে, পড়ে যাচ্ছে, তাকে নর্মাল সিটিজেন কাঁধে করে এরকম তুলছে, এত এতটা হিউম্যানাইজ করে এতটা উইক ভাবে কেন দেখানো হলো আমি ব্যাপারটা বুঝলাম না। এটা ট্রেলারে খুবই চোখে লাগছে ব্যাপারটা। তাই না, মুভিটা দেখলে হয়তো ডিরেক্টর রিভিল বোঝা যাবে যে কেন এরকম ভাবে প্রেজেন্ট করা হলো। তো আমার সত্যি কথা বলতে আমার ট্রেলারটা অ্যাভারেজ লেগেছে। একটা যে এক্সপেকটেশন ছিল যে বিশাল কিছু হতে চলেছে, জেমস গান টেক ওভার করেছে, সেই এক্সপেকটেশনটা আমার ট্রেলার দেখে অন্তত ফুলফিল হয়নি। সেই এক্সাইটমেন্টটা ঠিক বিল্ড আপ হয়নি। ঠিক আছে, তো এক পর পর ঘটনাগুলো ঘটছে, এতগুলো ভিলিয়ান্স, এতগুলো আরো যে সুপার হিরো তারা অ্যাসিস্ট করতে আসছে, হ্যাঁ, সবই ঠিক আছে, পরপর ঘটনাগুলো ঘটছে, এবার কিছু হিউমারাস সিচুয়েশনও আছে, কিন্তু ওভারঅল সেই ইম্প্যাক্টটা আমার উপর ফেলতে পারেনি। এবার মুভিটা অবভিয়াসলি দেখে তারপর জাজ করা উচিত, কিন্তু ট্রেলার হিসেবে আমার ঠিক সেই এক্সাইটমেন্ট একটা সুপার হিরো মুভিতে যেরকম আসা উচিত বা যেরকম দেখে অভ্যস্ত, ঠিক সেটা আমার উপর ঠিক আমি অতটা স্যাটিসফাইড না ট্রেলারটা দেখে। এবার দেখতে হবে আলটিমেট মুভিটাতে কি করতে চাইছে, সেটা দেখে বোঝা যাবে যে ডিরেক্টরের ভিশনটা কি। এবং আরেকটা জিনিস যেটা আমার পজিটিভ লেগেছে এত কিছুর মধ্যে, সেটা হচ্ছে কিছু সুপারম্যানের যারা অ্যাডপটিভ যারা প্যারেন্টস, তাদের সঙ্গে কিছু ডায়ালগস বা কিছু একটা ইমোশনাল কিছু সিনস আছে, সেটা খুবই বেশ অন স্ক্রিন দেখতে বেশ ভালো লাগছিল। কিছু খুব লাইফ টাচিং কিছু, ইমোশনাল কিছু, হার্ট টাচিং কিছু ডায়ালগস আছে ইমোশনাল সিনগুলোতে। তো ওটা আমার মনে হচ্ছে ওই সিনগুলো বেশ ভালো লাগবে মুভিতে দেখতে। আর আরেকটা কথা এটা হচ্ছে যে এই ক্যারেক্টার সুপারম্যানের যে কস্টিউমটা দেখিয়েছে, আমি জানি না কস্টিউমটা আমার একটু অড লেগেছে। কস্টিউমটা অন্য সুপারের মধ্যে যে গ্ল্যামারটা কস্টিউমের মধ্যে থাকে বা যে সেই এপিকনেসটা থাকে, সেই এইবারের কস্টিউমটাতে ঠিক সেই এপিকনেসটা বা সেই গ্রেটনেসটা আমি চোখে পড়লো না। আমি জানি না এটা কেন চেঞ্জ করা হয়েছে, সেটা মুভিটা দেখলেই বোঝা যাবে, বা হয়তো আরো কিছু ভিএফএক্স এর কাজ বাকি আছে, সেটা হতে পারে। তো ওভারঅল আমার ট্রেলারটা অ্যাভারেজ লেগেছে। আপনাদের ট্রেলারটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। মুভিটা 11 জুলাই রিলিজ করছে, তো আমরা সব অপেক্ষায় রইলাম যে মুভিটা কবে বেরোবে, তারপর আমরা ফাইনাল রিভিউ তো আমরা অবশ্যই দেবো। তো আজকের ভিডিওতে এটা নিয়ে এইটুকুই বলার ছিল। নেক্সট ভিডিওতে অবশ্যই কোনো মুভি বা ট্রেলার নিয়ে কথা বলবো। তো টিল দেন আপনারা সবাই ভালো থাকবেন, টেক কেয়ার।